মিনার আছে। এই কুতুব মিনার সারা বিশ্বের মধ্যে ইট দ্বারা নির্মিত সবচেয়ে বড় উঁচু মিনার। ইট দ্বারা নির্মিত বিশ্বের মধ্যে উঁচু মিনার হইল দিল্লির কুতুব মিনার। এই কুতুব মিনারের নাম যে কুতুব মিনার করা হয়েছে এটাও একটা কারণ আছে। এর মধ্যে যুগশ্রেষ্ঠ বিখ্যাত আল্লাহ বুজুর্গ উনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় মানুষ কিভাবে একটা ঘটনা শুনলে কুতুবউদ্দিন বখতিয়ারকে পেটের মধ্যে লইয়া প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ারকে যখন জন্ম নিল, মক্তবে যাওয়ার বয়সে যখন উপনীত হইল, না তার কাছ থেকে ইমাম সাহেবের কাছে গেছেন। যাওয়ার পর বলতেছেন, ইমাম সাহেব ছোট্ট বাচ্চা তাকে মক্তবের মধ্যে দিয়ান কোরআন শিখাইয়া দিয়েন। হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সামনে বসে উস্তাদ খাতা বাহির করে বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলিফ পড়ো, বা পড়ো, তা পড়ো, তা পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, উস্তাদ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শুরু করেন। উস্তাদ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বললেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, উস্তাদ আমার কয়গুলো মুখস্থ আছে। উস্তাদ শোনার পর বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার তাহলে কাজ করো, তোমার কতটুকু মুখস্থ আছে তুমি তেলাওয়াত শুরু করো। আর 10 টাকা নি, 10 টাকা নি। এক নম্বর পারা শেষ করেছে, দুই নম্বর পারা শেষ করেছে, তিন নম্বর পারা শেষ করেছে। ছোট্ট একটা বাচ্চা বাবা মামা খোঁচা বলতে পারে না, এই পর্যন্ত উস্তাদ তেলাওয়াত করতেছে। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন 18 নম্বর পারা শেষ করলেন, উস্তাদকে বললেন, উস্তাদ 18 নম্বর পারা পর্যন্ত আমার মুখস্থ আছে। সন্তানকে পাঠাইয়া দিতে, সন্তান আমি জানি না। যখন আমার পেটের মধ্যে ছিল, প্রত্যেকদিন আমি 1 নম্বর পারা থেকে শুরু করিয়া 18 নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত করতাম। আর এই ছিল 18 পারার হাফিজ বানাইয়া দিতে। মা পেটে টাকা অবস্থায় আমাদের বাচ্চাকে দিকে দিকেও গান শুনেন কিভাবে বুঝে আসে না। এর জন্যই তো সন্তান মুসলমান হয়, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কেন? তাদের পেটে নিয়ে যে আপনি আকাম কুকাম করছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন হয়েছিলেন? শুধু কি 18 পারা মুখস্থ করেছিলেন, নাকি উনি কত বড় বুজুর্গ হয়েছিলেন সংক্ষেপে ঘটনা শুনে বুঝতে পারবেন। যখন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাওয়ার পর আমার জানাজার সামনে লইয়া একটা ঘোষণা দিবা। জানাজায় যখন দিবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল হয়ে গেল, মাটির মধ্যে জানাজার জন্য উপস্থিত করা হইল। লোকে লোকে অন্য দেশের বড় বুজুর্গরা গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান দাঁড়াইয়া একটা ঘোষণা দিল, হে লোক সকল, আমার বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আমাদেরকে একটা ওসিয়ত করিয়া গেছেন। ওসিয়তটা আপনাদের কাছে নাই। বাবা ওসিয়ত করিয়া গেছেন 4টা শর্ত পাওয়া গেলে এই 4টা করাইয়া তখন
যার কখনো তাহার শুধুই নামাজ ছুটে নাই। হ্যাঁ লোক শুকরের আশা নামাজ সুলতান আর কি খাওয়া সমান তখন সবার সামনে এখন আপনি অনুমান করতে পারেন ছাত্র কেমন ছিল। এক তো দেশের ব্যবসা, তুই তো তার আমল কেমন ছিল। ছুটে নাই জিন্দগিতে কখনো জিন্দগিতে কখনো নারীর দিকে তাকাইয়া গুনাহের পরিকল্পনা কেমন বড় লোক আল্লাহ ওয়ালা ছিলেন। এত বড় আল্লাহ ওয়ালা হওয়ার পিছনে মূল কারণ কি? আপনারা তো আগেই শুনেছেন, মূল কারণ ছিল মা। মা তার সন্তানকে জীবনে পাওয়া যায় অনেক সময় খানা লুকাইয়া রাখিয়া আর বলছেন কুতুবুদ্দিন also thinking আমাকে একজন শিক্ষিত মানব, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। তবে এখানে আমি আরেকটা কথা বলতে চাই, শিক্ষা হলো তিন প্রকার। শিক্ষা এই শিক্ষা দ্বারা আমরা এই শিক্ষা দ্বারা না দুনিয়া করতে ফায়দা আছে, না আখিরাতের মধ্যে কোনো অংশ আছে। আরেকটা হলো কামিয়াবি। দুনিয়ার মধ্যে কামিয়াবি কিভাবে? আপনি বলতে পারেন হুজুর এই কওমি মাদ্রাসায় পড়াইয়া তো 5,000, 10,000, 15,000 টাকা বেতন পায়, হাজিয়া পায়, এরা তো দেখি গরিবদের মতো চলে। না ভাই না, আপনার যদি সেই বিশ্বাস থাকে তাহলে আপনি গলত ভুলের মধ্যে আছেন। একটা ঘটনা শোনাই। আরে দারুল উলুম দেওবন্দের সদরুল মুতাদাররিস ছিলেন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি মাজদুব তরিকার বুজুর্গ ছিলেন। মাজদুব তরিকা মানে কি? মাজদুব হইল উনি আল্লাহর কাছে যা চায় মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? আল্লাহর কাছে যা চায় তা কবুল হইয়া যায়। আমাদের সিলেটের মধ্যে জহরপুরি ছিল রহমতুল্লাহি আলাইহি ছিলেন, বয়নপুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, সাহেবেরঙ্গা রহমতুল্লাহি আলাইহি ছিলেন, দরগার ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন, সহ অসংখ্য বুজুর্গানে দিন ছিলেন। আল্লাহর কাছে হাত